বলেন তো, ইমাম সাহেব সবার ঊর্ধ্বে নাকি মসজিদের সভাপতি সবার ঊর্ধ্বে? মানে দায়িত্বশীলের দিকে, মানের দিক দিয়ে ইমাম সাহেব কি সমাজের সমাজপতি না সভাপতি সমাজের সমাজপতি? আচ্ছা, যদি ইমাম সাহেবকে সমাজের প্রাধান্য দেন, সমাজের লোকেরা যদি ইমাম সাহেবকে সমাজের উপরে মানেন, তাহলে তার কথা মানতে হবে। কিয়ামতের দিন তিনি আটকে যাবেন, তিনার দায়িত্ব সঠিকভাবে পালন না করার জন্য তিনি আটকে যাবেন, যদি ইমাম সাহেবকে সমাজের উপরের স্থানটা আপনারা দেন। আর যদি বলেন যে ইমাম সাহেবকে রাখছি, উনি শুধু নামাজ পড়াবেন, ঘর ঝাড়ু দিবেন, আজান দিবেন, আর বাদ বাকি আমাদের, তাহলে আপনারা আটকে যাবেন কিয়ামতের দিন। আমার কথা বুঝতে পারছেন? ইমাম সাহেব শুধু নামাজ পড়াবে, আজান দিবে, ঘর ঝাড়ু দিবে, অজুখানা পরিষ্কার করবে, এতটুকুই ওনার দায়িত্ব, তাহলে উনি ইমাম সাহেব নয়। তাহলে কিন্তু উনি ইমাম সাহেব নয়। ইমাম মানে নেতা, নেতা মানে সমাজের নেতা, সহজ কথা সমাজের নেতা। আর উনি যদি এতটুকু করেন, তাহলে ওনাকে বেতনভুক্ত করে আপনারা রেখেছেন, উনি কর্মচারীর মতো একজন, উনি কর্মচারীর মতো একজন, উনি দায়িত্ব পালন করছে, ওনাকে বেতন দেওয়া হচ্ছে, উনি কিন্তু পরকালে ঠেকবে না, যদি এই মাপে আপনারা আমরা রাখি। আর যদি মনে করি যে না উনি সবার ঊর্ধ্বে, তাহলে ওনার কথা অবশ্যই মানতে হবে, তাহলে উনি আটকে যাবেন। আমার মনে হয় আমার কথা আপনারা বুঝতে পারছেন। আর যদি মনে করি আমরা কমিটিতে 10 জন আছি, আমরাই সব, তাহলে আপনারা কিয়ামতের দিন আটকে যাবেন। দায়িত্ব আপনাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।